প্রমোটারের কবল থেকে আশ্রয় বাড়িকে রক্ষা করতে গিয়ে আশ্রয় বাড়ির পুরনো জিনিসের মাঝে পরীর ছবি দেখে চমকে গেল অভি। জেনে গেল ছুটির আসল পরিচয়। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় ছুটি অভিকে বলে, উকিল স্যার, আজ আশ্রয় বাড়ির বাচ্চাগুলো আশ্রয় বাড়িতে ফিরে যাবে, তাই আমি আজ আশ্রয় বাড়ি যাচ্ছি। আমি আজ অফিস যেতে পারবো না, ঠাম্মি এখন মোটামুটি সুস্থ, আমি একটু আশ্রয় বাড়িতে যাব। অভি ছুটিকে বলে, ঠিক আছে। এই বলেই অভি ছুটিকে কিছু টাকা দেয় বাচ্চাদের জন্য বেলুন, চকলেট এগুলো কিনে নিয়ে যেতে। অভি বাচ্চাদের জন্য বেলুন, চকলেট কিনে নিয়ে যায় ঠিকই, তবে ততক্ষণে প্রমোটার বুলডোজার নিয়ে আশ্রয়বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য সেখানে হাজির হয়ে যায়। তার লোকজন দিয়ে আশ্রয়বাড়ির ভেতর থেকে সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে ওই প্রমোটার। আশ্রয়বাড়ির লোকজন, বাচ্চারা সবাই চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতে থাকে, সবাই ভয় পেয়ে যায়। অপরদিকে ছুটি এসব কিছু দেখে ঢাল হয়ে দাঁড়ায় এবং নিজের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেওয়ার কথা বলে ছুটি। আর দেরি না করে প্রমোটারও ছুটির উপর দিয়েই গাড়ি চালিয়ে দিতে যায়। ঠিক তখনই রুদ্রমূর্তিতে সেখানে হাজির হয় অভি, এবং অভি ওই বুলডোজারের সামনে দাঁড়িয়ে প্রমোটারের চক্রান্ত ভেস্তে দেয়। প্রমোটার এবং রুমা অভিকে দেখার পর বেশ কিছুটা ভয় পেয়ে যায়। রুমা প্রমোটারকে বলে, দাদা এবার কি হবে? অভিমন্যু শঙ্কর রায় তো এখানে চলে এসেছে। প্রমোটার রুমাকে বলে, ও এসে কি করবে? কোনো লাভ নেই, কারণ আমাদের হাতে তো দলিল আছে, তাই না? প্রমোটার অভিকে এসে বলে, অভিমন্যু শঙ্কর রায়, এই আশ্রয় বাড়ি এখন আমাদের, আর এই সেই দলিল। অভি দলিলটা হাতে নিয়ে বুঝতে পারে এটা নকল দলিল। অভি প্রমোটারকে বলে, এত বছরের অভিজ্ঞতা আমার, এটা ভুল হতে পারে না, এটা নকল দলিল আর সেটা আমি প্রমাণ করে দেবো। এক্ষুনি পুলিশ এখানে আসবে। এই বলে অভি পুলিশকে ফোন করে, পুলিশ সেখানে চলে আসে এবং পুলিশ প্রমোটারকে বলে, যতক্ষণ পর্যন্ত এই কেসের ফয়সালা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আশ্রয় বাড়ি দখল করতে পারবেন না। প্রমোটার এবং রুমার মাথায় আকাশ ভেঙে পড়ে। রেগে টেগে প্রমোটার এবং রুমা ওখান থেকে চলে যায়। অন্যদিকে ছুটি কাঁদতে থাকে। আশ্রয় বাড়ির ওই পুরনো জিনিসপত্রগুলো ছুটি একে একে গোছাতে থাকে। সব জিনিস ছুঁড়ে ফেলে ভেঙে চুরে নষ্ট করে দেয় ওই প্রমোটার। ছুটি ওগুলো জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বাচ্চাগুলো ছুটির কাছে বসে কাঁদতে থাকে। অভি ছুটির কাছে যায় এবং ছুটিকে দেখে অভির খুব খারাপ লাগে। অভিও ওই পুরনো জিনিসগুলো ছুটির হাতে হাত মিলিয়ে গুছিয়ে দিতে যায়। ঠিক তখনই একটা বাক্স থেকে কিছু ছবি বেরিয়ে আসে, যেগুলো আশ্রয় বাড়ির পুরনো ছবি, ছোট ছোট বাচ্চাদের ছবি, আর তার মধ্যেই থাকে পরীর ছবি। অভি ওই ছবিটা হাতে নিয়ে দেখে চমকে যায়। মনে মনে ভাবে, একি, এটা তো পরীর ছবি। দেবদত্ত বাবুর সাথে পরীর ছবি। ছবিটা অনেক পুরনো মনে হচ্ছে। মাথায় একটা ব্যান্ডেজ করা আছে পরীর, তার মানে ওই অ্যাক্সিডেন্টের পর পরীকে আশ্রয় বাড়িতে নিয়ে আসা হয়েছিল। কার ছবি এটা? অভি চিৎকার করে বলে, এখানে পরীর ছবি, এটা কার ছবি? কে ওটা? ঠিক তখনই সাবিত্রীদি সেখানে এগিয়ে আসে এবং অভিকে বলে যে ওটা আমাদের ছুটির ছবি, ছুটির ছোটবেলার ছবি। পুরনো বাক্সে জ্যাঠামশাই খুব যত্ন করে তুলে রেখেছিলেন। আজ ওই প্রমোটাররা সবকিছু শেষ করে দিল। অভি ওই ছবিটা হাতে নিয়ে অবাক হয়ে ছুটির দিকে তাকাই আর মনে মনে ভাবতে থাকে, তার মানে ছুটি আমার পরী। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন আশ্রয় বাড়ির পুরনো জিনিসপত্রের মাঝে পরীর ছোটবেলার ছবি হাতে পাই অভি, চিনতে পারে ছুটিকে? কমেন্ট করে জানাতে ভুলো না।